আপনাদের সঙ্গে রয়েছি আমি চয়নিকা। সুপারফাস্ট 25 এর দিকে আমাদের নজর অবশ্যই থাকবে, কিন্তু তার আগে আপনাদের শোনাবো মুখ্যমন্ত্রীর একটি বক্তব্য। কি বলছেন তিনি? বাংলা বিহার ওড়িশা দখলের ডাক দিচ্ছে যখন বিএনপি নেতা, তখন তীব্র কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, তিনি বিধানসভা অধিবেশন কক্ষে দাঁড়িয়ে আজ কটাক্ষ করেন, যারা বলছেন দখল করবেন তারা ভাববেন না আমরা বসে বসে ললিপপ খাবো। অত্যন্ত তাৎপর্যপূর্ণ বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে বিএনপি নেতা ঠিক কি বলেছিলেন আপনাদের আগে শোনাবো। ভারতের শাসক শ্রেণী যা করছেন এটা পৃথিবীর ইতিহাসে এবং রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একবারে সরাসরি আগ্রাসন ছাড়া আর কিছু নয়। আপনারা বাংলাদেশে বলছেন সংখ্যালঘু নির্যাতন, তো সংখ্যালঘু নির্যাতনের ফলাফল কি? আমরা আমাদের মিলিত শক্তি, তারুণ্যের শক্তি নিয়ে আমরা এটাই বলবো, তোমরা যদি ওইটা দাবি করতে পারো তাহলে আমরাও দাবি করব আমাদের নবাব সিরাজউদ্দৌলার বাংলা বিহার উড়িষ্যা ফেরত দাও আমাদেরকে। বিএনপি নেতার বক্তব্য আপনারা শুনলেন। কখনো বলা হচ্ছে ভারতের নকশা বদলে দেওয়া হবে, মানচিত্র বদলে দেওয়া হবে, কখনো বলা হচ্ছে বাংলা বিহার ওড়িশা দখলের ডাক দেওয়া হচ্ছে, এবং এই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র কটাক্ষ করলেন। কি বললেন আজ দাঁড়িয়ে তিনি বিধানসভায়, আপনাদের শোনাবো। আমার সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ গুহ। সৌরভ, আজ ঠিক কি বললেন মুখ্যমন্ত্রী, কি বার্তা দিলেন? তার কারণ যেভাবে এই রাজ্য বাংলাদেশের সঙ্গে সীমানা শেয়ার করছে, সেই জায়গায় দাঁড়িয়ে তার বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এবং সেই তাৎপর্যপূর্ণ মন্তব্যই কিন্তু অধিবেশন কক্ষে দাঁড়িয়ে করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে প্রাক্তন সেনাপ্রধান বাংলাদেশের বা প্রাক্তন সেনাকর্তা এবং বিএনপির নেতারা যেভাবে বাংলা বিহার উড়িষ্যার দাবি করেছেন, সেই দাবিকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বললেন যে কেউ যদি বাংলা বিহার উড়িষ্যার দখলের কথা বলে তারা যেন কোনোভাবে ভেবে না নেয় যে আমরা ললিপপ খাবো। অর্থাৎ একেবারে রণংদেহী বার্তা বাংলাদেশের সেই সব বক্তাদের ঘিরে যারা বাংলা বিহার উড়িষ্যার দখলের কথা বলছেন, মানচিত্র বদলের কথা বলছেন, তা নিয়ে কড়া মনোভাব ব্যক্ত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বাংলাদেশ ইস্যু যে ভারত সরকারের ইস্যু, পররাষ্ট্রমন্ত্রী গিয়েছেন, দেখা যাক গোটা বিষয়টি কোন জায়গায় দাঁড়ায় সেই কথাও কিন্তু বলেন তিনি তার বক্তব্যে। এবং একই সঙ্গে কোনো ধরনের প্ররোচনামূলক মন্তব্য করে বাংলাদেশ ইস্যুতে অতিরিক্ত কোনো কথন তৈরি করে দাঙ্গা বাঁধানোর পরিস্থিতি যেন কোনোভাবে না হয় এ ব্যাপারেও কিন্তু সতর্ক করলেন তিনি। আরও একবার মনে করালেন যে দাঙ্গা কোনো সাধারণ মানুষ করেন না, দাঙ্গা করে সমাজ বিরোধীরা। অর্থাৎ বাংলাদেশ নিয়ে একই সঙ্গে সতর্ক এবং একই সঙ্গে সশব্দ মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু আমরা শুনলাম একেবারে অধিবেশন কক্ষে। যেসব জায়গায় তিনি সতর্কতা অবলম্বন করছেন, যেসব জায়গায় পররাষ্ট্র দপ্তরের কথা তিনি বলছেন যে এটা সম্পূর্ণ তাদের ইস্যু, পাশাপাশি যখন বাংলা দখলের ডাক কেউ দিচ্ছেন, নিঃসন্দেহে পশ্চিমবঙ্গবাসীর মনেও একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে, ভাবাবেগে আঘাত পড়ছে, সেটাকে বিলক্ষণ বুঝতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই জায়গা থেকে কিন্তু তিনি রণংদেহী মন্তব্য করছেন যে এখানে কেউ দখল করতে আসলে আমরা ললিপপ খাবো, এটা যেন কেউ মনে না করেন। অর্থাৎ একই সঙ্গে সতর্ক এবং একই সঙ্গে সশব্দ একটা বক্তব্য তার মধ্যে কিন্তু আমরা উঠে এলো। একই সঙ্গে তিনি রণংদেহী, আবার তিনি সতর্কও করছেন গোটা বিষয়টি নিয়ে। একদম সেই জায়গাখানে কিন্তু মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করতে হবে যে তিনি বলছেন ললিপপ খাবো না, ঠিক কথাই, কিন্তু কোনো ধরনের বিদ্বেষ ছড়ানো যাবে না, অর্থাৎ দাঙ্গার পরিস্থিতি তৈরি হয় এমন কোনো কাজ করা যাবে না। আপাতত তোমাকে ধন্যবাদ। কিছুক্ষণ আগে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা কি বলেছেন আপনাদের শোনাবো, পাশাপাশি শোনাবো দীপাঞ্জন চক্রবর্তী তাঁর প্রতিক্রিয়া। আমরা ওদের উপর নির্ভর করি না। কে একটা বিয়াদব আছে বিএনপির, তার বউর শাড়ি পরা ছিল, ওই মোল্লার রিজভিকে আমি বলতে চাই, তুমি কিছুদিন আগে কলকাতায় এসেছিলে, তোমার হাতে একটা রিং বসিয়ে নিয়ে গেছো, ওটা ভারতের তৈরি, ওইটা খুলে বের করে দাও, বউর শাড়িটা পরে পরাবে। এরা আমাদের উপর নির্ভর করে। এরা প্রচন্ড আতঙ্কে রয়েছে, কারণ এই যে নেতারা, এরা ইউনিস থেকে শুরু করে সব নজরুল, মাহফুজ, এই বিএনপি নেতারা, এরা আইএসআই, পাকিস্তান, আল কায়দা, এদের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে বসে রয়েছে। সে চাপের মুখে সমস্ত ভুলভাল বকছে। একবার চেষ্টা করে দেখুক, আমি তো আবার বারবার বলছি, ভারতবর্ষের সীমান্তে পা দিয়ে দেখুক,
এদের যে 72 হুড়ি পড়ির কাছে যাওয়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন আমরা পূরণ করে দেবো।